হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পড়ে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও যতই সাজাও বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আসন, ও তোর হইবে রে আসন। যতই সাজাও বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আসন, ও তোর হইবে। সময় থাকতে জোগাড় কর, হিসাব কর তাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু না। একলা মরণ একলা থাকতে কিসের ভয়, একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না। কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয়। এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয়। একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয়। দেখো কোরআনে বলছে আহাদ, দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে। বলছে আহাদ দেখো কোরআনে, আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত। যেই পানি তোদের খুব দরকার, যেই পানি তোদের খুব দরকার জীবন মরণে। বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে। বলছে আহাদ দেখো কোরআনে, আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত। যেই পানি তোদের খুব দরকার, যেই পানি তোদের খুব দরকার জীবন মরণে। বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছে জমিন, শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে বমিন। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবজি
সবজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান। আধার ভুবনকে আলো করি, আধার ভুবনকে আলো করি চাঁদের কিরণে। বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে। বলছে আহাত দেখো কোরআনে। আছো রে মন, কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? একদিন তোমার বাড়ি গাড়ি সব ভেঙে হয়ে যাবে তোমার বাসা, তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? একদিন তোমার বাড়ি গাড়ি সব ভেঙে হয়ে যাবে তোমার বাসা, তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পালকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পালকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি চার পাশে বসে তারা করিবে কাঁদন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি চার পাশে বসে তারা করিবে কাঁদন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? একদিন তোমার বাড়ি গাড়ি সব ভেঙে হয়ে যাবে তোমার বাসা, তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যে সব সংবাদ সমূহ আমি তোমার কাছে বর্ণনা করলাম, এর দ্বারা আমি তোমার দিলকে মজবুত করছি, এতে থেকে তুমি প্রকৃত সত্যের জ্ঞান লাভ করবে। ওয়া মাউইযাতু ওয়া যিকরা লিল মুমিনিন, আর এটা মুমিনদের জন্য উপদেশ ও স্মরণ। তার মানে আল্লাহ বলছেন নবীজি তুমি কান খুলে শোনো, তোমাকে যে নবীদের ইতিহাসকে বর্ণনা করা হয়, যেমন নবী আদম
নবী নূহ, নবী দাউদ, নবী সুলাইমান, নবী জাকারিয়া, নবী ইহইয়া, নবী হারুন, নবী লোত, নবী মূসা, নবী ঈসা, নবী ইউসুফ, নবী ইয়াকুব, এই করে করে তোমার পূর্বে যতগুলি আম্বিয়া একরাম এসেছেন সববারই ইতিহাসগুলো তোমার মগজে ভরে দেওয়া হচ্ছে। তার কারণ হলো যে এই কথাগুলিকে শুনবে আর শুনে তুমি জ্ঞান করবে, আর জ্ঞান করার পরে পরে যখন তুমি এই কথাগুলিকে তোমার উম্মতের সামনে যখন বর্ণনা দিবে, যখন সাহাবীদের সম্মুখে আলোচনা করবে, তখন ওই ইতিহাসগুলোকে শুনে তারাও জ্ঞান করে নিবে। আর একটা মানুষ যখন শরীয়তের জ্ঞানের কথাকে উঠিয়ে নিবে আর ওটাকে আমলে পরিণত করে নিতে হবে বা করবে, তো জেনে নিতে হবে ওই মানুষটা কোনোদিন জাহান্নাম যেতে পারে না। তাহলে আপনাকে আর আমাকে এই কথাগুলিকে শুনে নেওয়ার পরে আমাকে আর আপনাকে মগজে উঠিয়ে নিতে হবে, ভরে নিতে হবে, আপনাকে বুঝার চেষ্টা করতে হবে। আপনার মগজে যেন কথাগুলিকে উঠে নেয়। আপনার মগজে কি করে উঠবে? এই জন্য আমি কোরআন আয়াত পড়েছি। আল্লাহ তাআলা বলছেন, নবীজি তোমাকে পূর্বের ইতিহাস শোনাচ্ছি এই জন্য যাতে করে তোমার মগজে উঠে তোমাকে প্রকৃত সত্যের জ্ঞান তুমি লাভ করবে। আর ওয়া মাউইযাতু ওয়া যিকরা লিল মুমিনিন, আর এটা মুমিনদের জন্য উপদেশ ও স্মরণ। তাহলে এই মুমিনদের জন্য এটা ইতিহাসকে শুনতে গেলে, তার মগজ উঠাতে গেলে তারা জ্ঞান পাবে। তো ইতিহাস আমাকে আর আপনাকে খুলতে হবে যে তারা কি করে জ্ঞান পেয়েছে। জি, আপনাকে আমি শোনাই। আল্লাহ রাসূল বলছেন যে আমার সাথী, সাথী বলতে যে নবীজির কিন্তু ওটা শ্বশুর, কে? আবু বকর সিদ্দিক। তো তারপরও আল্লাহ রাসূল বলছেন যে আমার সাথীকে আমি একটা দোয়া শিখালাম, ভালো করে শুনবেন। এই যে ইতিহাসকে শুনে, কোরআন হাদিসের আলোচনা শুনে জ্ঞানটা কি করে করছে, আপনাকে কি করে উঠাতে হবে মগজে। তো আবু বকর বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার সাথীকে, সাথী কেন বললেন? ইসলামের দিক দিয়ে কুল্লু মুসলিমিন ইখওয়া, প্রত্যেক মুসলমান ভাই ভাই, অথচ এটা জামাই আর শ্বশুরের সম্পর্ক। তারপরও নবীজি বলছেন যে আমি আমার সাথীকে একটা দোয়া শিখালাম। তা আবু বকর তিনি কি বলছেন যে যেদিন থেকে আমার নবী আমাকে দোয়াটা শিখালেন সেদিন থেকে আমি ওই দোয়াটার প্রতি আমল করে যাই। আর আমি ওই দোয়াটাকে যখন আমার ইচ্ছে হয়, যখন আমার মন হয়, তখন আমি ওই দোয়াটাকে পাঠ করে যাই। যখন আমি রাস্তাতে চলি দোয়াটাকে আমি পাঠ করে যাই। যখন আমি শুইতে যাই তো নবীর তারিকা পদ্ধতিতে ঘুমাই, আর ওই দোয়াটা যখন মনে আসে তখন আমি দোয়াটাকে পাঠ করি। এর মুসলমান, যতক্ষণ পর্যন্ত এই তাশাহুদে বসে ওই দোয়াকে যদি পাঠ না করি তাহলে মুমিন মুসলমানের জি ভরে না, মনটা ভরে না। তা আবু বকর বলছেন যে তাশাহুদের সময় দোয়াটা তো পাঠ করি, এটা ঠিক আছে। যখন আমি বাজারে যাই, দারিয়াপুর যাই, কালিয়াচক যাই, বৈষ্ণবনগর যাই, 16 মাইল যাই, আরো আমি বড় বড় টাউন মার্কেটে যাই, আর যখন আমার ওই দোয়াটা মনে আসে তখন আমি ওখানেই ঠোঁট দুটোকে হিলিয়ে আমি দোয়াটাকে পাঠ করে যাই। আবু বকর বলছেন কেন পাঠ করে যাই? নবী আমাকে বলে দিয়েছেন মানুষ যখন কোরআন আর হাদিসের আলোচনাকে শোনার পরে যখন ওটাকে আমলে পরিণত করবে, জ্ঞান করে নিবে, জেনে নিতে হবে, জাহান্নামে যাবে না। আবু বকর তিনি নিজেই বলছেন যে আমি এই কথাকে, এই দোয়াকে শুনে নেওয়ার পরে আমি আবু বকর জ্ঞান করে নিলাম, আমি আবু বকর সেটাকে আমলে পরিণত করলাম। নবীজি আমাকে বলেছেন আমি যখন আমার ইচ্ছে হয় তখন আমি ওই দোয়াটাকে পাঠ করে যাই। জি, আশা করা যায় 99% লোকের জানা থাকা দরকার বা আছে। আমরা জানি দোয়াটা, কিন্তু আমরা সেগুলোকে আসলে আমলে পরিণত করছি না। তাশাহুদে আমরা পাঠ করি, যতক্ষণ পর্যন্ত পাঠ না করি সালাম ফিরি না। আবু বকর বলছেন যে আরে তাশাহুদে তো পাঠ করি, কিন্তু আল্লাহ রাসূল যে আমাকে এই শিক্ষাটা দিলেন তা আমি শিক্ষা দিয়ে আমি এক চান্সেই এটাকে মগজে উঠালাম, আমি জ্ঞান করে নিলাম।
এটা যদি আমি পাঠ করি আমার লাভ আছে। অথচ আবু বকর তিনি প্রথম নম্বরে জান্নাতের ঘোষণাটা আল্লাহ পাক রাসূল দিয়েছেন, আবু বকর তুমি হলে প্রথম নম্বরে জান্নাতি। আশারে মুবাশশারের ভিতরে আল্লাহ পাক রাসূল সর্বপ্রথম যার নামটা নিয়েছিলেন সেই হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু বকর তিনি নিজে বলছেন যে আমি নবীর কথাকে যখন নবী বললেন আমি আমার মগজে উঠিয়ে নিলাম, আমি জ্ঞান করলাম। তাহলে আপনাকে তো দরকার যে এই কোরআন এবং হাদিসের কথা আলোচনা হচ্ছে, তো কোনটা ভালো আর কোনটা মন্দ, কোনটা ছেড়ে দিতে বলছে আর কোনটা ধরতে বলছে, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা আমার জন্য একবারে বৈধ অবৈধ। তাহলে আপনার তো বিবেক, আপনার জ্ঞান তো এইখানে বিবেচনা করবে যে না আমাকে এটা ধরতে বলে শরীয়তে, এটা ছাড়তে বলে। তা আপনি আপনার জ্ঞান অনুযায়ী কাজটা করেন তো দেখি। আবু বকর বলছেন একবার বললেন আমি আমল করে যাই। দোয়াটা হলে এই, সকলে আমরা জানি, তারপর আমি শুনিয়ে দিই। আবু বকর বলছেন যে এই দোয়াটাকে আমি ঠিকঠাক যখনই মনে হয় তখনই আমি পাঠ করি। আবু বকর বলছেন এই দোয়াটা হলে এই, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়া আরহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। জানা নাই? হ্যাঁ না বলেন না আপনারা? জি। আবু বকর তিনি কি বললেন যে আমাকে যখন এই শিক্ষাটা দিলেন আমার যখন মনে হয় তখনই পাঠ করি। তা আপনি এবার জ্ঞান করুন এখান থেকে যে আমি যদি এটা উঠতে বসতে যদি আমি পাঠ করি, এর তর্জমা আপনি শুনলে তো অবাক হবেন। আমি করছি তর্জমাটা, কিন্তু আমি আগে বলছি কথাটা যে আপনি মাথায় উঠান যে আবু বকর একবার কথা বলাতেই আবু বকর তিনি মাথায় উঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। আমি কোন জায়গাতে দাঁড়িয়ে আছি, কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াতে তিনি কি বলছেন, ওয়া কুল্লান নাকুসসু আলাইকা মিন আম্বাইর রাসূল মা নুসাব্বিতু বিহি ফুআদাক ওয়া জাআকা ফি হাযিহিল হক ওয়া মাউইযাতু ওয়া যিকরা লিল মুমিনিন। আমাদেরকেও জ্ঞান করতে হবে। আল্লাহ পাক রাসূল আরেকটা আপনাদের ইতিহাস শুনাই। আল্লাহ পাক রাসূল বলছেন যে আমি তোমাদেরকে কি বলবো না, আলা উখবিরুকুম বিআফজালি আমালিকুম। নবীজি বলছেন আমি কি তোমাদেরকে বলে দেব না যে সবচাইতে উত্তম আমল কোনটি? যতগুলি আমল আছে তার ভিতরে সবচাইতে উত্তম আমল কোনটি আমি কি তোমাদেরকে বলে দেব না? ভালো করে শুনবেন। এই জন্য নবীজি হাদিসে বলছেন, এখান থেকে জ্ঞান করেন। নবীজি বলছেন আলা উখবিরুকুম বিআফজালি আমালিকুম, আমি কি তোমাদেরকে বলে দেব না কোনটি উত্তম আমল? তখন নবীজি বলছেন যে কোনটি উত্তম আমল শুনে রাখো, মিন আনতালকু আদুওয়াকুম ফাতাজরিবু আনাকাহুম ওয়া ইয়াজরিবু আনাকাকুম। আল্লাহ পাক রাসূল বলছেন এর দুনিয়ার মানুষেরা তোমরা কান খুলে শোনো, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে সবচেয়ে উত্তম আমল কোনটা। জিহাদের ময়দানে যদি লড়াই করতে যাও, কাফির যদি সুযোগ পায় তো তোমার কাঁধে মেরে দেয়, তুমি যদি সুযোগ পাও তো তারাও তোমাকে কাঁধে মেরে দেয়। কিন্তু শুনে রাখো জিহাদের ময়দানে লড়াই করা, শহীদ হয়ে যাওয়া, কাউকে মার্ডার করে দেওয়া, অমুসলিমদেরকে হত্যা করে দেওয়া, কিংবা অমুসলিমের হাতে হত্যা হয়ে যাওয়া, মারেন তো শহীদ আর মরলেও আপনি শহীদ, যদি আপনার লিল্লাহিয়াতের শহীদ কাজটা হয়। কেমন কেমন তা আপনাকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে শহীদ। বদরের প্রান্তে তিনটা পালোহান নেমেছিল। পালোহান তিনটার নাম বলি, আলী, হামজা, ওবায়দা বিন হারিস। বুঝতে পারছেন তো? তিনটা পালোহান নেমেছিল। এই উত্তম আমল বুঝাতে গিয়ে আমাকে এই কথাটা টানতে হচ্ছে। নবীজি বলছেন তোমাদেরকে কি আমি উত্তম আমল বলে দিব না? কত জ্ঞানের কথা হাদিসটাতে আপনি নেন। তখন বলছে যে কি আলী, হামজা, ওবায়দা বিন হারিস। তা আলীও লড়াই করলো, লড়াই করতে 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 একটা কাফেরকে কাতাল করে দোজখ পাঠিয়ে দিল। আবার লড়াই হচ্ছে আপনার জন্য হামজার সাথে, আবার হামজা লড়াই করতে করতে তাকে কাতাল করে তাকে দোজখ পাঠিয়ে দিল। কিন্তু যেটা ওবায়দা বিন হারিস ভিড়েছে লড়াই করতে, ওর আপনার যেন তার নসিবে বড় পালোহানটা মিলেছে। ওই পালোহান সুযোগ পেয়ে ওবায়দা বিন হারিসের কাঁধে মেরে দেয়। আর যেমনই কাঁধে মেরে দেওয়া, ওবায়দা বিন হারিস কিন্তু পড়ে গেল।
আর যখনই পড়লো ওখান থেকে উঠিয়ে আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসলো কাকে? উবাইদা বিন হারেসকে। নবীজি নিজে এক লোটা পানি নিয়ে ওই উবাইদা বিন হারেসের মুখটাকে ধৌত করে দিলেন। শরীরে যে ধুলাগুলিন লেগেছিল ওই ধুলাগুলিনকে ঝেড়ে দিলেন। আর উবাইদা বিন হারেসকে নবীজিকে উবাইদা বিন হারেস বলছেন, নবীজি গো, আপনি আমাকে একটা কথা বলেন তো, একটা কাফেরের সাথে আমার লড়াই করে আমি যেন তাকে কাতাল করে দোজক পাঠিয়ে দিয়েছি আল্লাহ পাকের রাসূল, আপনি বলেন তো আমি কি শহীদের দরজাটা পেয়েছি কিনা? নবীজি বললেন, উবাইদা বিন হারেস রে, অবশ্যই তুমি ইসলামের জন্য, দ্বীনকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য তুমি যে লড়াই করেছো, তুমি শুনে রাখো তুমি শহীদের মর্যাদাটা পেয়ে গিয়েছো। নবীজি বলছেন, যখনই আল্লাহ পাকের রাসূল এই কথাটা বললেন, উবাইদা বিন হারেস একটু মুচকি টানা হাসলেন। আর হাসার পরে উবাইদা বিন হারেস দুনিয়া থেকে বিদায় হলেন। একবার বলেন ইন্না লিল্লাহ। নবীজি বলছেন, শহীদ হয়ে যাওয়া, ইসলামের পথে লড়াই করে মরে যাওয়া, তারপরও এর চাইতো উত্তম আমল। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, কিয়ামতের দিন সব চাইতে মর্যাদা কার বেশি হবে? না তো শহীদের, নাকি আলেম ভাই? শহীদের মর্যাদা বেশি হবে। ওরা বিনা হিসাবে জান্নাত যাবে, তাদের কোনো হিসাবই হবে না। তো নবীজি বলছেন যে তার চাইতে উত্তম আমল আছে। আল্লাহু আকবার। আচ্ছা আপনারা বলেন তো, উত্তম আমলটা শিখবেন না শিখবেন না? হ্যাঁ না বলেন তো, আপনারা বিরক্ত লাগছে নাকি? হ্যাঁ শুনে যান, হাদিস কোরআনের কথা শুনবেন না, কি শুনবেন বলেন? হ্যাঁ কথাগুলিকে আমল শুনে আমল করার চেষ্টা করুন। কি বলতে চাইছি? বলছে তার চাইতে উত্তম আমল। আল্লাহু আকবার। তার চাইতে উত্তম আমল কি? এবার নবীজি বলছেন, শুনে রাখো, আল্লাহ পাকের রাসূল বলছেন, মিন আনতাল কাদুয়াকুম ফাতাজরিবু আনাকাহুম ওয়াজরিবু আনাকাকুম। তোমরা যেমন তাদের গর্দানকে উড়িয়ে থাকো, তারাও তোমাদের গর্দানকে উড়িয়ে থাকে। আল্লাহ পাকের রাসূল বললেন যে তার চাইতে উত্তম আমল। উত্তম আমলটা কি? একটা মানুষ যদি চায়ের দোকানে বসে বসে ভদর ভদর করে গল্প না করে, তোমার বয়সটা এখন পর্যন্ত 30 হয়েছে, তোমার বয়সটা এখন পর্যন্ত 25 হয়েছে, তোমার বয়সটা 20 হয়েছে, কিংবা তোমার বয়স তুমি এক কথায় তুমি এমন তুমি হয়ে গিয়েছো, তুমি যৌবন পেয়ে গিয়েছো, সাবালক হয়ে গিয়েছো, তোমার প্রতি নামাজ ফরজ হয়ে গিয়েছে। যুবক তুমি কান খুলে শোনো, তুমি ওই চায়ের দোকানে ভদর ভদর করে না গল্প করে, বুড়ো মানুষ তুমি চায়ের দোকানে দাঁড়িয়াপুরে স্ট্যান্ডে ভদর ভদর করে গল্প না করে, নবীজি আমার বলছেন শুনে রাখো, যদি তুমি কি করো, বাড়িতে বসে বসে কিংবা মসজিদে বসে বসে তুমি যদি কি করো, আল্লাহর জিকির আজকার করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই জিকিরগুলো, তাসবিহ তাসবিহ তাহলিল গুলো, নবীজি বলছেন যে তারা মুখ দিয়ে আবর্জনা কথা না বের করে, তারা ফালতু কথা না বের করে, তারা যদি বাড়িতে বসে বসে, ওই নারী হোক বা পুরুষ হোক, পুরুষ মসজিদে গিয়ে হোক, বাড়িতে বসে হোক, যেখানে সেখানে, কিংবা তোমার বাজারে গিয়ে আর কোন জায়গাতে যাবে সেখানে গিয়েও তুমি তোমার জুবান দিয়ে অকাত্য ভাষায় কথা আর না বলে, ফালতু কথা না বলে, যদি তোমার মুখ দিয়ে জিকির আর আজকার তাসবিহ তাহলিলটা করো, আল্লাহ পাকের রাসূল বলছেন যে এটা সবচাইতে উত্তম আমল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি, তখন আমি এই হাদিসটা কেন নিয়ে আসলাম? আল্লাহ পাকের রাসূলকে একজন বলছেন, নবীজি গো, আপনি আমার তো বয়সটা দেখতে পাচ্ছেন যে আমি বয়সের ভরে নুজ্জ হয়ে গিয়েছি, তো আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলে দিন যাতে করে আমি ওই আমলটা বসে বসে করতে পারি। তখন আল্লাহ পাকের রাসূল কি জবাব দিলেন? কালা লিসানু কারাতাবান বিযিকিরিল্লাহ। নবীজি বলছেন, ব্যক্তি তুমি শোনো, তোমার মুখ যেন সদা সর্বদা জিকিরেই লিপ্ত থাকে, তাসবিহ তাহলিলেই যেন তোমার লিপ্ত থাকে।
কেননা তখন ওই ব্যক্তি নবীজিকে বলছেন, আল্লাহ পাকের রাসূল গো, আপনি যে কথাটা আমাকে শোনালেন, ওই কথাটা শোনার পরে আমার মগজে জ্ঞান এলো, আমার মগজে কথাটা উঠে গেল। আমি যদি জিকির করি, তসবিহ তাহলিল করি, তাহলে কিয়ামতের দিন আমার মুখ জাহান্নামে যাবে না। নবীজি গো, আপনি আমাকে বললেন যতদিন আমি বেঁচে থাকবো আপনার কথাতে আমি আমল করে যাব। আপনার এই কথাতে আমার জ্ঞান আসলো, আমি মগজে কথাটাকে উঠিয়ে নিলাম। তা আপনার কখন মগজে উঠবে? একবার বলার পরে তারা এক চান্সেই সেগুলোকে আপনার উঠিয়ে মগজে জ্ঞান করছে, আপনার কখন উঠবে বলুন? আমি এটাই তো বুঝাইতে চাইছি, আমি এটাই তো আপনাদেরকে বলতে চাইছি যে আপনার কখন মগজে উঠবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন শুনো, ওয়া কুল্লান নাকুসসু আলাইকা মিন আম্বাইর রাসূল মা নুসাব্বিতু বিহি ফুআদাক ওয়া জাআকা ফি হাযিহিল হক ওয়া মাউইযাতুন ওয়া যিকরা লিল মুমিনিন। রাসূলদের যে সব সংবাদ সমূহ আমি তোমার কাছে বর্ণনা করলাম, এর দ্বারা আমি তোমার দিলকে মজবুত করছি, এতে থেকে তুমি প্রকৃত সত্যের জ্ঞান লাভ করবে, আর মুমিনদের জন্য এটা উপদেশ ও স্মরণ। তাহলে তারা একবার করে শোনার পরে বা রাসূল কিছু বর্ণনা দেওয়ার পরে তারা জ্ঞান করত যে এটা ঠিক, এটা বেঠিক, এই আমলটা করতে গেলে আমার ঠিক আছে। তা আমি আপনাকে বলছি যে আপনার জ্ঞানটা কখন উঠবে? জি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি জঙ্গে জামালের যুদ্ধের দিন উটের উপরে সওয়ার হয়ে, মা আয়েশা আন ইয়ামিনিহি কাতলা ওয়া আন ইয়াসারিহি কাতলা, ওই জঙ্গে জামালের যুদ্ধতে তিনি ডান দিকে তাকায় আর বাম দিকে তাকায়, আর দেখে আপনার যেন যেগুলো লোক মার্ডার হয়ে পড়ে আছে সেইগুলোর দিকে আপনার একবার ডান দিকে তাকাচ্ছে, একবার বাম দিকে তাকাচ্ছে। কে? না তো মা আয়েশা। কে এটা? এটা আল্লাহ রাসূলের বিবি। আর কে? না তো আবু বকরের এটা মেয়ে, আব্দুর রহমানের বোন। তো এই আয়েশা তখন এইভাবে যখন দেখছেন, তখন আম্মার বিন ইয়াসার তখন বলছেন, আয়েশা তুমি কি সূরা আহজাবটাকে খুলে দেখেছো? ভালো করে শুনবেন, এই মা বোন কান খুলে শুনেন। আয়েশা তুমি কি সূরা আহজাবটাকে খুলে দেখেছো? তখন আয়েশা কি বলছেন জানেন? সূরা আহজাবকে খুলে দেখবো তার মানে? বলছে হ্যাঁ, আমি তোমাকে বলছি যে সূরা আহজাবকে তুমি খুলে দেখেছো। তখন আবার আয়েশা বলছেন যে সূরা আহজাবকে খুলে দেখবো তার মানে? বলছে হ্যাঁ, তুমি সূরা আহজাবকে খুলে দেখো গা। এইভাবে কে পারমিশন দিয়েছে যে একটা নারী রাস্তা থেকে, বাড়ি থেকে বের হয়ে এইভাবে তারা আপনার জন্য রাস্তাতে চলবে আর ঘুরবে আর ফিরবে? তুমি নবীর বিবি, তুমি দেখেছো সূরা আহজাবকে খুলে? ওই জায়গাতে আয়েশা কিছু পারওয়া করেনি কথার। বাড়ি ফিরে এসে আয়েশা একদিন ওই সূরা আহজাবকে খুলে তিনি পড়তে আরম্ভ করে দিয়েছেন শুরু থেকে। মা বোন কান খুলে শুনবেন, এখানে জ্ঞানের কথা আছে। তো কি বলছেন? আয়েশা পড়তে 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 তিনি যখন এই আয়াতটা আসলেন, আয়াতটা হলো এই, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আয়েশা যে এই আয়াতটাকে তিনি পড়লেন, তো পড়ার পরে তিনি আর না আগে বাড়ছেন না তিনি আর পিছনে বাড়তে এগাচ্ছেন। আয়েশা আর আগে বাড়তে পারেন না, আবার ওই আয়াতটাকে একবার, দুইবার, তিনবার করে পড়ছেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আয়েশা ওই আয়াতটাকে পড়ার পরে তিনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহ, আম্মার বিন ইয়াসার যে বলেছেন যে আয়েশা রে তুমি সূরা আহজাবকে খুলে দেখেছো, এইভাবে নারীরা কেন রাস্তাতে বের হবে, কেন বাজারে যাবে, কেন মাঠে যাবে, কেন ঘাটে যাবে? আয়েশা শোনো, এই জন্য তোমাকে কড়া করে বলা হয়েছে। তখন আয়েশা বলছেন যে আমার যাওয়াটা এটা বড্ড অন্যায় হয়েছে, আমার যাওয়াটা এটা অন্যায় হয়েছে, এটা আমার ভুল হয়েছে। আয়েশা একবার গেলেন
গেলেন আর নিজেকে তিনি সিলিন্ডার হয়ে গেলেন, তিনি সংযত হয়ে গেলেন, এটা আমার অন্যায় হয়েছে, এইভাবে বিনা পারমিশনে আপনার ওই জায়গাতে যাওয়া, এটা আমার জন্য আমার দ্বারা দিয়ে আমার জ্ঞান বলছে আমার ঠিক হয়নি। তাহলে আয়েশা একবার গেলেন আর যাওয়ার পরে তার মগজে এই কথাটা উঠে গেল, এটা আমার ভুল হয়েছে, এটা আমার অন্যায় হয়েছে, আমি আর দ্বিতীয়বার এইভাবে কোনোদিন আর যাব না। জি, আয়াতটা পড়ার পরে আয়েশার চোখ দিয়ে জল বয়ে গিয়েছিল। তাহলে এখন আমি মা বোনদের কি বলবো? মা বোন, তোমার মতো নারী যদি রাস্তাতে কি করে, মাথায় কাপড়টাকে খুলে, চাদরটাকে খুলে, বক্ষ স্থলটাকে আপনার না ঢেকে, আর আপনার জন্য স্কুলে আপনার মেয়ে যায়, আপনার বিনা চাদরে যায়, তাহলে আপনি বলুন, আয়েশা যাওয়ার পরে এটাকে ভুল বুঝতে পেরে তিনি নিজেকে জ্ঞান করে সংশোধন করে নিলেন, শুধরে নিলেন, তো আপনি তো হাজার দিন আর আপনার প্রতিদিন জুমা বা আপনার জালসা বা এমনি বৈঠকে আলোচনা তো আপনারা শুনতে পান, বা নিজে নিজে একটা বাংলা বই পুস্তক পড়ে পড়ে তা আপনি নিজেকে আপনি জ্ঞানটাকে সংগ্রহ করে নিতে পারেন। তাহলে আয়েশা এক চান্সে যাওয়া পরে তার মগজে এই কথা উঠে গেল, আপনার কখন উঠবে? কখন উঠবে? এই ইতিহাস শুনে আপনার আপনার মগজে কখন উঠবে? আয়েশা একবার যাওয়ার পরে নিজেকে সিলিন্ডার, আপনি কখন সিলিন্ডার হবেন? মগজে আপনার কখন কথাটা উঠবে? আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলছেন যে নবী শুনে রাখো, এই পূর্বের ইতিহাসকে শোনাচ্ছি এই জন্য যে শুনো, তোমার দিলকে তুমি মজবুত করবে, আর এতে থেকে তুমি প্রকৃত সত্যের জ্ঞান লাভ করবে। আর আল্লাহ তাআলা কি বললেন? ওয়া মাউইযাতু ওয়া যিকরা লিল মুমিনিন, আর এটা মুমিনদের জন্য উপদেশ ও স্মরণ। কি বুঝতে পারলেন? এটা মুমিনদের জন্য উপদেশ ও স্মরণ। তাহলে মা বোন, ওই আয়েশাকে দেখে আপনাকে ফলো করে নিতে হবে, আপনাকে জ্ঞান করতে হবে। আমি আজকে এটাই বোঝাতে চাইছি। জি, তাহলে পুরুষ বাবা ও ভাইয়েরা, আপনাকেও এই কথাকে মগজে উঠিয়ে নিতে হবে। কি মগজে উঠাতে হবে? ভালো করে শুনবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি বলছেন জানেন? উনি বলছেন, যখন আমি বাবার আন্ডারে ছিলাম, বাবার আয়ত্তে ছিলাম, আমার বাবা মূর্তি পূজা করতে বেশি ভালোবাসতো, তো আমিও নিজ হাতে একটা প্রতিমাকে তৈরি করলাম, কাদাকে নিয়ে মাটিকে নিয়ে এটা সুন্দর করে পুতুলকে বানালাম। সঙ্গী সাথীরা তারা বানালো, এটা কখন না তো ইসলাম গ্রহণ করার আগে। তখন উমর বলছেন যে যেই প্রতিমাকে সুন্দর করে খাড়ো করে দিয়ে দাঁড় করে দিয়ে তার সামনে মাথাটাকে নুইয়ে দেওয়া হলো, আর বলা হলো এই ঈশ্বর, এই আমাদের খোদা, এই আমাদের লাত, এই আমাদের মানাত। শুনে রাখো, যে যেটা আপনার পুজোকে মানে তাদের নাম ধরে বলে যে আমাদের জীবনের ভুলকে ক্ষমা করে দাও, জীবনে আমাদেরকে গরিব আছি আমাদেরকে ধনী বানিয়ে দাও। তারা সবাই এইভাবে তারা নিজের হাতটাকে জোড় করে তারা এই কথা বলে। এবার আপনাকে আমি বুঝাই যে যেই 10 মিনিট আগে ওই পুতুলকে সামনে খাড়ো করে দিয়ে মাথাটাকে নত করলো, কিন্তু আবার ওই 10 মিনিট পরে আবার ওই পুতুলগুলোকে আবার ওই মূর্তি পূজাদেরকে আছাড় দিয়ে দিয়ে ভেঙে ফেলে দিল। উমর বলছেন এটা কেমন ধর্ম রে বাবা, যাকে আমরা খোদা বলে মানলাম আবার তাকে আছাড় দিয়ে ফেলে দেওয়া হলো, এটা আমাকে কেমন লাগছে, এটা আমার জ্ঞানে ধরে না। নবীজি বলে দিয়েছেন, আল্লাহ মক্কাতে দুটা পালোহান আছে, একটার নাম উমর আর একটা নাম আবু জাহাল। আল্লাহ এই দুইটা পালোয়ানের ভিতরে যাকে তোমাকে ভালো লাগে, তুমি দুইটা পালোয়ানের ভিতরে একটাকে আল্লাহ ফিরিয়ে দাও। নবীজি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইজ্জাল ইসলামা বিআহাব্বির রাজুলাইনি ইলাইকা বিউমর ইবনুল খাত্তাব আও বিআবি জাহাল বিন হিশাম। মাবুদ রে, আমার দুইটা পালোয়ান আছে, একটার নাম উমর আর একটা নাম আবু জাহাল। আল্লাহ এই দুইটা পালোয়ানের ভিতরে যাকে তোমাকে ভালো লাগবে তুমি আল্লাহ ফিরিয়ে দাও, হয় উমরকে দাও না হয় তুমি আবু জাহালকে দাও। আল্লাহ তাআলা হযরত উমরকে কবুল করেছিলেন। একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনাকে যেটা বুঝাতে চাইছি খুব কান খুলে শুনবেন তো। উমর যখন মুসলমান হলেন, এবার আমি আপনাকে কোনটা বুঝাতে চাইছি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রাসূল মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক ওয়া জাআকা ফি হাযিহিল হক্ক ওয়া মাউইযাতু ওয়া যিকরা লিল মুমিনিন। আচ্ছা, আপনারা কথা বলবেন, কথাটা বলবেন।
ইসলাম গ্রহণ করার আগে উমর বলছেন উমরের বাপ খাত্তাব ও মূর্তি পূজা করতে খুব ভালোবাসতো, তো তার ছেলেও সেরকম। তো বলছে যে যখন দেখলাম যে যাকে খোদা বলে দাবি করি 10 মিনিট পরে ওকে আছাড় দিয়ে ফেলে দেওয়া হচ্ছে, তখন উমর বলছে যে নবীর বদৌলতে নবীজির দুয়াতে আমি ইসলাম গ্রহণ করলাম। আমি এখন আপনাকে কি বুঝাবো? তো উমরের কথাতে আপনি জবাব দিবেন? হ্যাঁ জবাব দেন। উমর তখন নিজে বলছেন কি দেখেন, যখনই ইসলাম গ্রহণ করলো তখন এবার উমর বলছেন আল্লাহ এতদিন যা ছিলাম কোন ধর্মতে ছিলাম আল্লাহ, কি কাজ করেছি আল্লাহ, কত গুনাহ করেছি আল্লাহ, কত শিরিক করেছি আল্লাহ, বড় বড় পাপ করেছি আল্লাহ। কে বলছেন? উমর। আল্লাহ গো আল্লাহ তোমার কোরআনকে মেনেছি, নবীজির দিনকে মেনেছি আল্লাহ, আখিরাতকে বিশ্বাস করলাম, কবরে আযাব হবে যদি সঠিক আমল না হয় আল্লাহ। তা আল্লাহ তোমার কাছে অ্যাপ্লিকেশন জানাই, ইসলাম গ্রহণ করার পরে আমি জ্ঞান করে নিলাম যতদিন আল্লাহ তুমি বাঁচিয়ে রাখবে আমি আমার জীবনে সমস্ত কিছু আমলকে আমি করে যাব আল্লাহ। তোমার যা বিধান আছে, রসুলের যা বিধান আছে, আমি টোটাল কথাকে একজোট করে আমি মেনে নিব। তখন উমর বলছেন যে আমি ইসলাম গ্রহণ করার পরে আমি আমার দেহটাকে আমল দিয়ে সাজাতে লাগলাম। কেমন আমল দিয়ে সাজাতে লাগলাম? যেমন নতুন বিবাহর দিন, যেই দিন আপনার মেয়েটাকে আপনার জামাই যেদিন বিবাহ করতে আসবে ওই মেয়েটাকে আপনার সুন্দর করে আপনার যেন ঠিক যেন ওই আপনার সুন্দর করে বিবাহর দিন একটা রুমে কেমন করে আপনার মেয়েটাকে সিংড়াই, বৌমাটাকে কেমন করে সিংড়াই, নাকের ফুল দেয়, কানের দুল দেয়, হাতের পলা দেয়, গলার হার দেয়, আপনার পায়ের পাতা দেয়, তারপরে আপনার জন্য নতুন পোশাক আর কাপড় দিয়ে আর আপনার চাদর দিয়ে আপনার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দেয়, বৌমাটাকে সাজিয়ে দেয়। এটা কিসের সাজন হলো? না তো এটা দেহের জন্য আপনার সৌন্দর্য লাগবে তার জন্য সাজন হলো। কিন্তু উমর বলছেন আল্লাহ আমি আগে যা ছিলাম আল্লাহ তুমি জীবনের গুনাহকে মোচন করে দাও। কিন্তু উমর নিজে বলছেন ইসলাম গ্রহণ করার পরে আমি আমার দেহটাকে আমল দিয়ে সাজাতে লাগলাম, গয়না দিয়ে নয়, নাক ফুল দিয়ে নয়, হাতের পলা দিয়ে নয়, আমি আমার দেহটাকে আমল দিয়ে সাজাতে লাগলাম। কেননা যেদিন থেকে কোরআনকে মেনেছি, দিনকে মেনেছি, আল্লাহর বিধানকে মেনেছি, রাসূলের বিধানকে মেনেছি, সেদিন থেকে আমি জ্ঞান করলাম নবীর ইতিহাসকে পড়ে, নবীর কথাকে শুনে আমি যেন জ্ঞান করে নিলাম। উমর বলছেন আমি আমার দেহকে সাজালাম, না তো আমি নামাজের মাধ্যম দিয়ে দেহকে সাজালাম, যাকাতের মাধ্যম দিয়ে আমি আমার দেহকে সাজালাম, দান খায়রাতের মাধ্যম দিয়ে আমি আমার দেহকে আমল দিয়ে আমি সাজালাম, আমি তাহাজ্জুদের নামাজ দিয়ে আমি আমার দেহকে আমল দিয়ে আমি সাজাতে লাগলাম, আমি যেন জিকির আজকারের মাধ্যম দিয়ে আমি আমার দেহকে আমল দিয়ে আমি সাজাতে লাগলাম। কতদিন সাজালাম? যতদিন আল্লাহ তুমি আয় দিয়েছো ততদিন পর্যন্ত আমি হযরত উমর আমি আমার দেহটাকে আমল দিয়ে সাজিয়ে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় উঠলো? হানারা বলেন তো, বুঝাতে পারিনি নাকি? তাহলে আপনি বলুন যে আমার আর আপনার জ্ঞানটা কখন আসবে? উমর যা ছিল যখন ইসলামের ছায়াতলে আসলো, ইসলাম গ্রহণ করলো, তখন কিন্তু আপনার জন্য বললো আমি জ্ঞান করলাম, সেদিন থেকে নবীর ইতিহাসকে মানলাম, কোরআন আর রাসূলের হাদিসকে মানলাম, সেদিন থেকে আমি জ্ঞান করে নিলাম যে আমি আমার দেহকে আমল দিয়ে সাজাবো। জি, আমি আমার দেহকে আমল দিয়ে সাজাবো। আপনি কি দিয়ে সাজাচ্ছেন বলুন? কি দিয়ে আপনি সাজাচ্ছেন? আপনার মাথায় মগজের কথা কখন উঠবে? আপনি চিন্তা করে দেখুন, এক চান্সেই তারা এইভাবে এই কাজটা করছে। আল্লাহু আকবার। খাইবারের যুদ্ধতে যখন মুসলিম বাহিনী আপনার খাইবার বিজয় হওয়ার পর ওয়াদিল কোরাতে যখন উপস্থিত হলো, তখন যেন ইহুদিরা কি করলো জানেন? তীর কিন্তু শুরু করে দিয়েছে, তীর নিক্ষেপ শুরু করে দিল। আর তীর চালাতে চালাতে একজন নবীজির সাহাবী মিদআম, তার নাম কি বললাম একটু বলেন তো? মিদআম নামক একজন সাহাবীর কিন্তু আপনার শরীরে কোন একটা অংশ, মানে শরীরের কোন অংশতে কিন্তু লেগে যায় ওই তীরটা। আচ্ছা আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে না তো আপনাদের? একবার আমার সাথে বলেন তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আলহামদুলিল্লাহ। শুনেন, কথা শুনেন, কাজ দিবে। তো ওই খাইবার বিজয়ের পর
যখন মুসলিম বাহিনী ওয়াদিল কোরাতে উপস্থিত হলো তখন ইহুদিরা সুযোগ পেয়ে কিন্তু তীর চালাতে শুরু করলো। ভালো করে শুনবেন, এই যে জ্ঞানের কথা আপনাকে বলছি। তীর চালাতে চালাতে একজন মেদাম নামক রসুলের সাহাবীর শরীরের কোন অংশতে লেগে যায়, আর যখনই কোনো অংশতে লেগে গেল তখন এই সঙ্গী সাথীরা সবাই তারা আওয়াজ দিয়ে শুরু করলো, তারা সবাই বলতে শুরু করলো যে মিদামের গায়ে তীর লেগেছে রে, তো মিদাম অবশ্যই জান্নাতে যাবে। তখন মিদামের কথা সবাই এক বাক্যে বলে উঠলো, আল জান্নাত আল জান্নাত আল জান্নাত আল জান্নাত আল জান্নাত আল জান্নাত। সবাই তারা বলল যে মিদাম অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। তখন নবীজি বলছেন, কাল্লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাস শামলাতাল্লাতী আখাযাহা ইয়াওমা খাইবারা মিনাল মাগানিমি লাম তুসবিহাল মাকাসিম লা তাস্তাইলু আলাইহি নারা। তুমি কোন বাগানের ফুল, তুমি কোন বাগানের ফুল গো আমার ইসলাম ধর্মের মূল, সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল, তুমি কোন বাগানের ফুল। আরব দেশে জন্ম তোমার আব্দুল্লাহরি ঘরে, উঠিল পূর্ণিমারি চাঁদ অতি অন্ধকারে। আরব দেশে জন্ম তোমার আব্দুল্লাহরি ঘরে, উঠিল পূর্ণিমারি চাঁদ অতি অন্ধকারে। আলোকিত হইল মাতা মা আমিনার কুল, তুমি কোন বাগানের ফুল, তুমি কোন বাগানের ফুল গো আমার ইসলাম ধর্মের মূল, সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল, তুমি কোন বাগানের ফুল। মা আমিনা ধন্য হইলেন কোলেতে লাল পাইয়া, মারহাবা জানাই ফারিস্তা কাতার লাগিয়া। মা আমিনা ধন্য হইলেন কোলেতে লাল পাইয়া, মারহাবা জানাই ফারিস্তা কাতার লাগিয়া। মধুর সুরে গান গাইতেন মনেরি বুলবুল, তুমি কোন বাগানের ফুল, তুমি কোন বাগানের ফুল গো আমার ইসলাম ধর্মের মূল, সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল, তুমি কোন বাগানের ফুল। দো জাহানের বাদশা নবী পাইয়া সুখবর, নূর ফেরেশতা আসলেন ভাবে মা আমিনার ঘর। দো জাহানের বাদশা নবী পাইয়া সুখবর, নূর ফেরেশতা আসলেন ভাবে মা আমিনার ঘর। বেহেশতেরি সংবাদ পেলেন মুহাম্মদ রাসূল, তুমি কোন বাগানের ফুল, তুমি কোন বাগানের ফুল গো আমার ইসলাম ধর্মের মূল, সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল, তুমি কোন বাগানের ফুল। হিজরত করতে বাধ্য হলেন রাতের অন্ধকারে, দুঃখ লইয়া গেলেন তিনি মদিনার শহরে। হিজরত করতে বাধ্য হলেন রাতের অন্ধকারে, দুঃখ লইয়া গেলেন তিনি মদিনার শহরে। মদিনাতে বাজিয়া উঠল ইসলামের ঢোল, তুমি কোন বাগানের ফুল, তুমি কোন বাগানের ফুল গো আমার ইসলাম ধর্মের মূল, সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল, তুমি কোন বাগানের ফুল। ভাইজান, সেই নবীর আমরা উম্মত। তো যখন সবাই সঙ্গী সাথীরা এক বাক্যে বলল কি যে এই মিদামের গায়ে ইহুদি তীর নিক্ষেপ করেছে, তো অবশ্যই এই মিদাম নামক সাহাবীটা আল্লাহর জান্নাতে যাবে। সবাই সঙ্গী সাথীরা যতজন সাহাবীরা উপস্থিত ছিলেন তার সাথী বন্ধুরা সবাই বলছেন যে না, এ অবশ্যই অবশ্যই এ জান্নাতে যাবে। নবীজি কি জবাব দিলেন জানেন? কাল্লা, কখনো নয়। এই লোকটা, এই সাহাবীটা, আল্লাহর বান্দাটা কোসমিন কালে জান্নাত যাবে না।
কেন জান্নাত যাবে না? নবীজি বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে মহান সত্তার কসম যার হাতে আমার জীবন রয়েছে, সেই মহান সত্তার কসম যার হাতে আমার আত্মা রয়েছে, সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, আমি তার কসমকে বলছি এই ব্যক্তিটা কেন জান্নাত যাবে না? এর উম্মতিরা শুনে নাও তো, কেন জান্নাত যাবে না? হ্যাঁ, এটা অমুসলিম তার গায়ে তীর মেরেছে আর মরে গেল, তো অবশ্যই জান্নাতে যাবে, শহীদের দরজা পাবে। কিন্তু এই লোকটা কেন পাবে না? তো কারণটা শুনে নাও। আল্লাহ পাক রাসূল বলছেন তার কারণ হলো খাইবারের যুদ্ধতে, খাইবারের দিন যখন লড়াই চলছিল, যখন ওই আপনার অমুসলিমেরা পরাজিত হলো, তো আপনার যখন তারা পালিয়ে গেল, তখন ওখান থেকে এ মিদআম একটা আপনার ওই গনিমতের মাল একটা চাদরকে নিয়েছিল, আর ওই চাদরকে সুন্দর করে নিয়ে ল্যাপটে বগলে তার লুকিয়ে আপনার ওই জিহাদের ময়দান থেকে নিয়ে এসেছিল। ওই চাদর শুনে রাখো, ওই চাদরটা তার কাছে এখনো লুকানো আছে। আমাকে জিব্রাইল বলে গিয়েছে, শুনে রাখো, ওই মিদআম নামক সাহাবীটা ওই গনিমতের মাল বন্টন করার পূর্বে ওই চাদরটাকে নিয়ে আপনার বাড়ি চলে এসেছিল। আমাকে জিব্রাইল বলে গিয়েছিল, শুনে রাখো, এই যে চুপে চাপে ওই গনিমতের মালকে নিয়ে নেওয়া, ওই জন্য নবীজি বলছেন যে ওই চাদরটা তার গায়ে কিয়ামতের দিন আগুন হয়ে জ্বলবে, মিদআম কোনোদিন জান্নাত যেতে পারে না। সঙ্গে সঙ্গে তখন ওই নবীজির সাহাবীরা যতজন ছিলেন, তখন সবাই কি করলেন, তো যার কাছে তখন কাউরির কাছে জুতা ছিল, কাউরির জুতার ফিতা ছিল, ওইগুলো আল্লাহ রাসূলের কাছে জমা করে দিলেন। নবীজি বলছেন সেরা কুন আও সেরা কান মিন্নার, এগুলো জুতা ছিল তোমাদের আগুনের জুতা, এই ফিতা ছিল আগুনের জুতা, এই আগুনের ফিতা। কেননা ওই সঙ্গে সঙ্গে সাহাবীরা বলছেন নবীজি গো, আপনি ওই মিদআমের কথাটা বললেন, আর কথাটা বলার পরে আমার যেন মগজে উঠে গেল, এটা আমাদের অন্যায় হয়েছে। আমরা যে জুতা নিয়ে এসেছি, জুতার ফিতাকে আমরা নিয়ে এসেছি, এটা আমাদের অন্যায় হয়েছে, এটা আমাদের উচিত হয়নি। তো আল্লাহ পাকের রাসূল গো, আমরা ওখান থেকে জ্ঞানটা পেলাম, ইতিহাসটাকে শুনে জ্ঞানটা পেলাম, তখনই সঙ্গে সঙ্গে আমরা যে এই জুতার ফিতা নিয়েছিলাম, আমরা এগুলো সমস্ত কিছু আপনাকে জমা করে দিলাম। কথা বুঝতে পারলেন? বলেন সুবহানাল্লাহ। কেন কেন আপনাকে এই কথা বললাম? যে ওই মিদআম চাদর নিয়েছিল, নবীজি বলছেন এই চাদর তার আগুন হয়ে জ্বলবে, জমা করেনি, তো এরাও তো চুপে চাপে নিয়েছিল, তো এরা বলছে রে সুবহানাল্লাহ, মাথায় তখন জ্ঞান উঠে গেল, এটাও আমাদের তো ভুল হয়েছে, এই যে দেখেন মগজে উঠে গেল, তো এই তাড়াতাড়ি করে সঙ্গে সঙ্গে তখন আপনার জমা করে দিল। তো কোনটা লোক জানা না যে জুম্মার দিন খুতবাতে আপনার বলে এই জর্দা খেও না, এই বিড়ি খেও না, এই সিগারেট খেও না, এই খেও না, ওই খেও না, তো মৌলভী সাহেব তো হাজার দিন বলে, তো আপনার মগজে কই উঠছে? ওই চাদর নিয়ে আপনার যখন বললে যে এটা আগুন হয়ে জ্বলবে, তখন সঙ্গে সঙ্গে ওরা সব জমা করতে লাগলো। তা আপনি কোন দিন তওবা করবেন বলুন? আমার কথাটা আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? কখন আপনার মগজে উঠবে? একটা লোক স্টেজে, মালদারি ঘটনা, গ্রামের নাম বলবো না, তো আলিম ভাই ৮০,০০০ টাকা স্টেজে লিখছে। কত বললাম আমার সাথে বলেন তো আপনারা? কথা শুনতে পান না নাকি? একটু হ্যাঁ না করেন নাকি? ৮০,০০০ টাকা নিয়ে এসেছে। ৮০,০০০ টাকা স্টেজ নিয়ে এসে বলছে মৌলভী সাহেব আপনি গুনে নেন। তারা বলছে ৮০,০০০ টাকা এত গুনতে পারবো? মানে স্টেজে সময় লাগবে। তো আপনি ৮০,০০০ বললেন, তো বলছে হ্যাঁ ঠিক আছে। সবাই তখন লোকেরা তখন বলছে মাওলানা মাওলানা মাওলানা, ওকে ধরেন ওকে ধরেন। আমি কেন ধরবো? তো বলছে যে উনাকে আল্লাহ খুব ধন সম্পদ দিয়েছে, আরো যদি কিছু দেয়। বলছে কত ধন সম্পদ দিয়েছে যে ওর এখানটা জেসিবি আছে, ট্র্যাক্টর আছে, স্করপিও আছে, 4টা ছেলে 4জনকে বাইক কিনে দিয়েছে, দোতলা বাড়ি, 40-45 বিঘা লোকটার জমি। আচ্ছা বলেন লোকটার কোনো অভাব আছে? হ্যাঁ না বলেন নাকি? কোনো অভাব নেই। বলছে মাওলানা ওকে ধরেন একটু। ও টাকা দিয়ে চলে যাওয়ার পরে যখন ওই লাইটটার কাছে গিয়েছে, ওই বাসটার কাছে, তখন ওকে কিন্তু আবার ওকে ঘুরিয়ে ডাকছে যে আপনি শুনেন, ঘুরিয়ে ডাকছি যে আপনি শুনেন। তখন আসলো, আসার পরে বলছে যে আপনি ৮০,০০০ টাকা তো দিলেন, তো আপনি আর 20,০০০ টাকা দিয়ে 1 লক্ষ করে দেন না। তো এটা কথা যেমনই বলেছে বুঝলেন, তখন উনি বলছেন যে জান আমি দিয়ে দিলাম। আমি বলছি আলহামদুলিল্লাহ, সত্যি গো, আপনি বলা মাত্র আপনি 20,০০০ টাকা দিয়ে দিলেন। তখন চলে গেল। চলে যাওয়ার পর আবার যখন ওই বাসটা পার হয়েছে, তখন আবার ঘুরিয়ে ডাকছে আপনি শুনেন। তখন বলছে যে মনে হয় আবার কিছু দাবি করবে। আমি বলছি দাবি করবেন, আপনি আসেন এখানে আসেন।
এক পা দুপা করে যদি ভয়ে ভা আসলো তো ওর মন যে মৌলভী সাহেব আরো কিছু চাইবে। আমি বলছি চাইবো না, আপনি এখানে আসেন, আপনি হাতটা বাড়ান তো মুসাফা করো, আপনার দানে আমি খুশি হয়ে গেছি। ৮০,০০০ টাকা আপনি ইচ্ছাই দিলেন, আর ২০,০০০ টাকা দাবি করলাম সেটাও আপনি দিয়ে দিলেন। তো সত্যি আল্লাহ যা আপনাকে ধন দিয়েছে, তো তার সাথে সাথে আপনার মনটাও দিয়েছে, এটা দানে প্রমাণ হয়ে গেল। সত্যি আল্লাহ খুব আপনাকে ধন দিয়েছে, আপনি উদারতা মনের মানুষ, আপনি দিলখোশ মানুষ, আপনি যেন সত্যি এই দানটা দিলেন। ৮০,০০০ আর ২০,০০০ চাইলাম সেটাও আপনি দিয়ে দিলেন। তো আমি আপনার যেমন ধন আছে তেমন মন আছে, এটা দানের প্রমাণটাও হয়ে গেল। তো ওকে আমি বলছি যে আপনার দানটা খুশি হয়ে বলছি, আপনাকে আমি একটা কথা বলবো, আপনি কি নামাজ রোজা করেন? তখন ও আমাকে জবাব দিচ্ছে যে মৌলভী সাহেব আরো ২০,০০০ লেলাও, কেন হাঁকে ওদিকে চাপ দিও না। আপনি আমাকে জবাব দেন তো, এই লোকটার ইসলামের জ্ঞান এখন পর্যন্ত ঢুকেছে? হ্যাঁ, ঢুকেনি। তাই উর্দু কবি কি বলছেন, কুছ নেক কাম কর যা দুনিয়া মে নাম কর যা, कुछ तो नहीं रहेगा रह जाएगी कहानी, कुछ नेक काम कर जा। আশা করি বুঝতে পারছেন, कुछ नेक काम कर जा दुनिया में नाम कर जा, कुछ तो नहीं रहेगा रह जाएगी कहानी, ए है मिट्टी का पुतला जिस्म है तेरी फानी। কিছুই থাকবে না, সব ছেড়ে চলে যেতে হবে। আচ্ছা, তো আমি আপনাকে বলছি কি যে এই লোকটার জ্ঞান তাহলে কখন উঠবে? আপনি বলুন, আপনাকেই বলছি যে আমাদের মগজে এই কথা কখন উঠবে? তারা এক চান্সে শোনার পরে তারা আপনার জ্ঞান করে নিত, আমার আর আপনার কখন বিবেক উঠবে? আমি এটাই বুঝাতে চাইছি। হায়রে মুসলমান, একটু চিন্তা করে দেখুন, আপনি দেখুন তো আমাদের পরিস্থিতি অবস্থাটা আমাদের কি হচ্ছে, এটাই আমি আপনাদেরকে বুঝাতে চাইছি। মক্কার লোকেরা আল্লাহ পাকের রাসূলের জন্য তারা ইয়ামান দেশে গেল এই নবীর বিরুদ্ধে নালিশ করতে। কোথায় গেল জি ভাই? ইয়ামান দেশে। তো ইয়ামান দেশে একটা কবিরাজ ছিল, খুব বড় কবিরাজ। আপনাকে ইসলামের ইতিহাস শোনাচ্ছি আমি ফালতু কথা এখনো বলিনি, আর বলবো না, এটা আমার অভ্যাস নেই। হ্যাঁ, তবে উদাহরণের মাধ্যমে কিছু কথা আমি বলছি, এটা বেয়াদবি মাফ করবেন, বুঝাবার জন্য বলছি। তো ওই ইয়ামান দেশে গেল, তো তার নাম হচ্ছে, কবিরাজটার নাম হচ্ছে জেমাদুল আজদি। বিশাল কবিরাজ, ইরাক, ইরান, আফগানিস্তান, আপনার হাইল্যান্ড, থাইল্যান্ড, নিউজিল্যান্ড, যতগুলি না আপনার দেশ আছে আরব, আপনার আপনার সৌদি আরব থেকে আরো 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 দেশগুলো থেকে ওই জেমাদুল আজদির কাছে যেত। ওর মানে এমন একটা মানে আল্লাহ তাআলা জশ দিয়েছিলেন, তো বলছে ও পানি তেল পড়া দিতে গেলেই, ঝাড়ফুঁক করতে গেলেই, আপনার শরীরে যত কিছু অসুখ থাকুক না কেন, ওই ঝাড়ফুঁক আর পানি আর তেল পড়া দিতে গেলেই ভালো হয়ে যাবে। তখন এ মক্কার লোকেরা গিয়ে নালিশ করেছে নবীর উপরে। কি নালিশ করেছে জানেন? আপনাকে ইতিহাস শুনেছি ইসলামের। বলছে জেমাদুল আজদি ভাই, আপনি এমন একটা কবিরাজ যে আপনার দ্বারা দিয়ে দিয়ে কাউরির শরীরে যদি জিন সওয়ার হয়ে যায় আপনি ভালো করে দিতে পারেন। তা আমাদের মক্কাতে এমন একটা পাগলা এসেছে, নাউজুবিল্লাহ বলুন না। পাগলা কাকে বললো? নবীকে বলল, এমন একটা পাগলা এসেছে লোককে যাহা তাহা বলে বেড়াই। তা আপনি যদি, আমরা যতগুলি দেশ গেলাম, কবিরাজের কাছে গেলাম, ডাক্তারের কাছে গেলাম, কেউ তাকে ভালো করতে পারলো না। তোমার কাছে আফগানিস্তানের লোক আছে, তোমার কাছে ওমানের লোক আছে, তোমার কাছে ইরাকের লোক আছে, ইরানের লোক আছে, দুবাইয়ের লোক আছে, সৌদি আরব থেকে আছে, মানে তোমার হাতে জশ আছে। ভালো যদি করতে পারো তো নবীকে তুমি ভালো করতে পারবে। অতএব তোমাকে দেখেছি, তোমাকে আনতে এসেছি, তুমি চলো আর গিয়ে তুমি নবীর ব্যাপারটা দেখো, আমাদের ওই পাগলা লোকটাকে দেখো, ভালো করে দাও, লোককে যাহা তাহা বলে বেড়াই। ভালো করে শুনবেন, এই যে দেখেন জ্ঞানটা কি করে হচ্ছে। তখন বলছে যে ঠিক আছে, ও ঠাট বাট করে, দুনিয়ার লোক ভালো হচ্ছে আর মোহাম্মদ ভালো হবে না, তার মানে তো যাও ভালো করতে যাও না তুমি। তখন এবার জেমাদুল আজদি এসছে, আল্লাহ রসুলের সামনে যেভাবে নবীজি বসে আছেন ওই সামনে ঠিক আপনার জেমাদুল আজদি এসে বসেছে। এসে নবীজিকে বলছেন, আল্লাহ পাকের রাসূল গো, আমি জেমাদুল আজদি ইয়ামানের অধিবাসী, আপনার কাছে এসেছি,
আপনার বিরুদ্ধে মক্কার লোকেরা নালিশ করেছে, তার জন্য এসেছি। আপনার শরীরে যদি কোনো রোগ থাকে তাহলে আপনি আমাকে বলুন, আমি মানুষকে তেল পড়া দিতে গেলে, পানি পড়া দিতে গেলে ভালো হয়ে যায়। ওয়া ইন্নাল্লাহা ইয়াশফি আলা ইয়াদি, আল্লাহ যাকে ইচ্ছা আমার হাতে আরোগ্য দান করে থাকেন। মান শাআ ফাহাল্লাক, আপনার কি ইচ্ছা আছে আপনি বলেন তো, আপনি চাইলে আপনাকে ঝাড়ফুঁক করে দিব, তেল পড়া দিব, পানি পড়া দিব, আপনাকে নিয়মিত যে কাজগুলো করতে বলবো আপনি বলবেন, আপনার শরীরে যা অসুখ আছে সব কিছু ধুয়ে মুছে চলে যাবে। আপনার ব্রেন যদি টাল থাকে তো সব আপনার ভালো হয়ে যাবে। মানুষ আপনার ব্যাপারে নালিশ করেছে যে পাগল, আপনি নাকি একজন দেওয়ানা মাজনুন মানুষ, তা আপনি বলেন তো, আমাকে ওখান থেকে হায়ার করে নিয়ে আসা হয়েছে, এতগুলি ডাক্তার কবিরাজ দেখানো হয়েছে, আপনাকে কেউ ভালো করতে পারেনি। তবে আমি বলছি আল্লাহ তাআলা আমার হাতে আরোগ্য, আমার হাতে যশ দিয়েছেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা আমার হাতে আরোগ্য দান করে থাকেন। তাহলে আপনি বলেন তো, আপনি যদি চান তাহলে আপনার অসুখটাকে দূর করে দিব। আসলে তো পাগলা নয়, কোরআনের দাওয়াত দিতে গিয়ে নবীজির অপরাধ। তখন জেমাদুল আজদির কথাটা আল্লাহ রসুল কিন্তু শুনলেন চুপচাপ। তখন আবার আল্লাহ রসুল বলছেন যে মান সাফা আল্লাহ, আল্লাহ পাক রসুল আপনি বলুন, আপনার ইচ্ছা আছে কি যে আপনাকে আমি ছেড়ে দেব, আপনার শরীর ভালো হয়ে যাবে? নবীজি চুপ করে আছেন। আবারও নবীজিকে বলছেন ইচ্ছা আছে কি বলুন, আমি শুরু করব। গায়ে যদি জিন আর আপনার ধরে থাকে তাহলে আমি এটাকে পড়ে আপনাকে ঠিক করে দিব। আল্লাহ পাক রাসূল কয়েকবার কথাটাকে শোনার পরে তখন নবীজি এবার তার সামনে খুতবাতুল সুন্নাহ, যেটা সুন্নাতে পরিণত হয়েছে খুতবা, ওই খুতবা কিন্তু তার সামনে জেমাদুল আজদির সামনে শুরু করেছেন। কি খুতবা শুরু করেছে, কত মজার ইতিহাস দেখেন। ইতিহাস কি খুতবা শুরু করেছে, ওই জেমাদুল আজদির সামনে আল্লাহ রাসূল পাঠ করছেন কি, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পৃথিবীর মানব নবীজি একবার এই খুতবাটাকে সম্পূর্ণ পড়লেন। একটা আপনি ঢাললেন তো, আর কুকুরের মাথাতে মারেন কেমন টাল খেতে লাগে, একটা মুরগিকে মারেন কেমন আপনার টাল খেতে লাগে। আপনি ঢাল ছুটতে গেলে আপনি নিশান করে যদি কোনো একটা মানুষের মাথাতে লেগে যায়, ওই মানুষটার মাথাটা আপনার টাল মারতে শুরু করে, তাওরি লাগা মুরগির মতো জমিনে পড়বে কি পড়বে না আপনি বলেন তো। তেমনি জেমাদুল আজদির সামনে নবীজি একবার এই খুতবাটাকে পাঠ করেছেন। জেমাদুল আজদি একবার ডান দিকে ঘুরে রে, বাম দিকে ঘুরে রে, সামনে তাকাই পিছনে তাকাই, কোন কথা শুনলাম রে, কোন কথা শুনলাম রে, কাকে ঠিক করতে আসলাম রে, কার কথা শুনে আসলাম রে, এটা তো লোক পাগল নয় রে, এটা তো লোক পাগল নয় রে, মানুষের আমাকে যাহা তাহা বলে রে, কত রকম করে মিথ্যা কথা বলে আমাকে ডেকে এনেছে রে, এটা পাগল লোকের মুখ দিয়ে এত ভালো কথা বের হতে পারে না রে আল্লাহ, কে এটা রে, কে এটা রে। তখন একবার শোনার পরে একবার উপর দিকে তাকাই, একবার নিচের দিকে তাকাই, আর বলছেন আল্লাহ পাকের রাসূল আপনি যে বাক্যগুলি যে আরবিতে পড়লেন আমাকে কি আবার শোনাবেন? নবীজি বলছেন আল্লাহে, আল্লাহর কসম তুমি যতবার শুনতে চাইবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি আছি। আবার কিন্তু নবীজি শুরু করে ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি দুইবার পড়লেন। তারপর ওই জেমাদুল আজদিকে কত ভালো লেগেছে, নবীজিকে বলছেন আবার কি আপনি পাঠ করতে পারবেন? আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। তিনবার যখন পড়া হয়েছে, একটা সাপড়িয়া যখন বিনবাসি বাজায়, তো ওই যেমন সাপ আর বসে থাকতে পারে না, মাথাটাকে হিলাই, মাথাটাকে নড়াই, আবার আপনার সামনে দিকে ছবল মারে, তেমনি ওই বিনবাসি বাজার মতো করে জেমাদুল আজদি বলছেন লাকাদ
লাকাদ সামি'তু কাওলাল কাহানাতি ওয়া কাওলাস সাহারাতি ওয়া কাওলাস শুআরা'i। নবীজি গো, আমি জ্যোতিষীদের জাদুকরদের আমি কথা শুনেছি, কিন্তু উক্ত কথাগুলির মতো আমি কাউরির কথা শুনিনি নবীজি গো। ইয়া রাসূলুল্লাহ, হাত ইয়াদাকা, আপনি আপনার হাতটাকে আপনি বাড়িয়ে দিন। নবীজি আপনি 3 বার পড়ার পরে আমার মগজে জ্ঞান আসলো। আমার মগজটা আমার কোন জায়গাতে ছিল, আমি বিভ্রান্তিতে ছিলাম, আমি পথভ্রষ্ট রাস্তাতে ছিলাম, আমি বাঁকা পথে ছিলাম। আপনার কথা শুনে আমার সঙ্গে সঙ্গে জ্ঞান আসলো, কোন পথে ছিলাম রে, কোন পথে ছিলাম রে, কোন জায়গাতে আমি ছিলাম রে। সঙ্গে সঙ্গে নবীজি হাতটাকে বাড়িয়ে দিলেন, উবায়কা আলাল ইসলাম। আর সঙ্গে সঙ্গে জেমাদুল আজদি যাকে ঠিক করতে এসেছিল, নবীজির ওই বাক্যগুলি শুনে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, কথাটা শুনবেন। জেমাদুল আজদির সামনে খুতবা কবার পড়লো? 3 বার। 3 বার পড়াতে আর মগজ ঘুরে গেল, জ্ঞান উঠিয়ে দিল। আপনাকে কতবার শোনাতে হবে বলেন? জবাব দিন, কতবার শোনাতে হবে? আমার গ্রামে, আপনাদের দিকে মসজিদে মহিলারা তারাবি নামাজ পড়ে না? আমাদের দিকে চালু করেছি, যেতে পারে। সবচেয়ে উত্তম হলো যে বাড়িতে পড়া, কিন্তু যদি মহিলারা মসজিদে আসতে চায় বাধা দিতে হবে না, আসতে পারে। রসুলের পিছনে 5 ওয়াক্ত নামাজ নারীরা আদায় করেছেন, 5 ওয়াক্ত নামাজ। তো একটা নারী, বয়স্ক লোক না, বয়স্ক বৃদ্ধ নারী 60-65 বছর হবে, তো ও তারাবি নামাজ শুরু করেছে। ওই মরণ খাটলিটা রাখা আছে বুঝলেন, সিজদা থেকে উঠতে গিয়ে আবার যে মাজাতে লেগেছে, তখন কিছু এখানে লেয়ার থেছে। তাহলে আপনি আমাকে কথাটার জবাব দিন। ইবাদত একটা কষ্টের বিষয়, বুঝতে পারলেন তো? তাহলে আমি আপনাকে এতগুলি কথা যে বলছি, তা আপনার মাথাতে কখন উঠবে? কথা বলুন, কথা বলুন, আপনার মগজে কখন উঠবে? তো ভাইজান, আমি শেষে এক কথা বলি, শেষ বলতে আমার জলসা শেষ করে দিনি। এখানে মা বোন আছেন, সামনে আপনারা আছেন, আমার বাম দিকে মা বোনেরা আছেন। আমি সবাইকে একটা কথা বলছি, শেষ একটা আমি কথা বলবো। কথাটা আপনারা মানে খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই ইতিহাস যদি আপনাদেরকে আমি শোনাতে যাই, তাহলে আপনাদেরকে ওই 2 দিন 3 দিন 4 দিন ধরে ওই নবীর জীবনের কাহিনী শুনতে হবে, তাছাড়া শেষ করা যাবে না। তো 3 দিনে কি শেষ হবে সেটা কথা নয়, তবে কিছুটা এগিয়ে গিয়ে আরো কিছু বলা যাবে। কথা যেটা বোঝাতে চাইছি, যে তারা একবার দুবার করে শুনে শুনে ইসলামের কথাকে উঠিয়ে জ্ঞান করে নিচ্ছে। আমি এটাই আজকের বিষয় বলছি। তা আমার আপনার মগজে কখন উঠবে? আমি কথা এটাই বুঝাতে চাইছি। তো কথা হলো যে হাজারো দিন শুনি আর বলি, তা আমাদের মূল কথা হলো যে আমাদেরকে এগুলোকে আমলে পরিণত করতে হবে, তাহলেই আমরা পরিত্রাণ নচেত নয়। কথাকে বুঝার চেষ্টা করতে হবে যে হ্যাঁ এগুলো কথা বলছে, আমাদের জ্ঞান করতে হবে। কেউ আমরা বাঁচতে আসিনি, দুনিয়া ছেড়ে সবাইকে আমাদেরকে চলে যেতে হবে। আমরা ওই জন্য বলছি যে আমাদের মুসলিমের যে দুর্দশা, আমাদেরকে ঈমানকে তাজা করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আপনি দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শুনো, লড়াইটা মুসলমানদের শেষ জামানাতে হবে। তো কার সাথে হবে জানেন? কার সাথে বলেন তো দেখি? লড়াই যে হবে মুসলমানের সাথে, তো কার সাথে লড়াইটা হবে? ইসলাম, ইসলামকে নিয়ে যে ছিনিমিনি হবে বা চলছে, আপনাকে বলছি কার সাথে লড়াই হবে জানা আছে কি? হ্যাঁ না বলেন না? ইহুদির সাথে লড়াই হবে, ইহুদিদের সাথে আমাদের মোকাবিলা হবে। আর সেই সময়টা অলরেডি কাছে গিয়েছে, বুঝতে পেরেছেন তো? তো যা হোক, বিশাল কথা আছে, বিশাল কাহিনী আছে। আমি বুঝাতে চাই যে মগজে কখন কথা গেল উঠবে, মাথায় উঠান, জ্ঞান করেন। আমাদেরকে দুনিয়া ছাড়তে হবে সকলকেই, কিন্তু ঈমান নিয়ে বাঁচেন। আল্লাহর কাছে চান যে আল্লাহ তুমি আমাদের ঈমান দাও, ঐক্যবদ্ধ শক্তি ক্ষমতা দাও। আল্লাহ মানুষকে বিবেক বুদ্ধি দাও, জ্ঞান দাও। জি, সাহাবীরা জান্নাতি, তারপর নবীজি কে কোনটা কথা বলতেন চট করে কানে খাড়া করে দিয়ে শুনে আমলে পরিণত করতেন। অথচ ওদের নামে ঘোষণাই দেওয়া হয়েছে যে এরা সবাই আল্লাহর জান্নাতে যাবে। তো মা বোন আর বাবা ভাই, ওইদিকে মা বোনেরা বসেছেন, আরো মনে হয় আনাচে কানাচে আছেন। আশা করি সকলকে আমি একটা কথা বলবো, যারা আপনারা এই সামনে আছেন একটু হাতটা উঁচু করবেন তো দেখি। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এই কোরআনের পারাটা কত পারা বলেন? 30 পারা। আপনারা চুপচাপ থাকেন। আমি বলছি যে 10-15 মিনিট কেউ উঠবেন না। মানে উঠবেন না বলতে যে 10 মিনিট পর জালসা ছেড়ে চলে যাবেন সেটা কথা নয়। কথা হলো যে বসে থাকেন। হ্যাঁ, তো আপনারা বসে থাকবেন, কেউ উঠবেন না, বুঝতে পেরেছেন?
গজল শোনেন, ওয়াজ শোনেন, সবই কিছু আছে, গাজালের বস্তা ভরা আছে আমার কাছে, কিন্তু আসলে এখন বলি না, একটু কমিয়ে দিয়েছি। সোশ্যাল মিডিয়াতে একটু গজল টজল গলে যদি বলা হয়ে যাচ্ছে, বুঝতে পারলেন, মুলবিতে ওকে ছিঁড়ছে, ওকে ছিঁড়ছে। এই যে রোজাতে গেল না, 28, 29 রোজাতে, না ঠিক আছে, 28, 29 রোজাতে আপনার ওই জাকাতুল ফিতর, আপনার ওই টাকার জাকাত নিয়ে, টাকার ফেতরা নিয়ে, আর আপনার খাদ্যর ফেতরা কত লড়াই চলেছে। তো কেউ বলছে যে আপনারা এক জায়গাতে হন, বলছি এক জায়গাতে হবো, তখন ও যদি জোরাল থাকে তাকে আপসা মেরে ফেলে দেবে, বুঝতে পারছি। এই তো হচ্ছে অবস্থাটা। তো কথা হলো ভাই, যাহা কিছু বলি আর বলেন শুনেন, জ্ঞান করতে হবে। আমি আপনাদেরকে বলবো, শেষে একটা হাদিস আপনার শোনো, কেউ আমরা উঠবো না, একটু আল্লাহর ওয়াস্তে বলেন তো লিল্লাহে তাকবীর। কথা হলো কি, ভালো করে শুনবেন, বুঝার চেষ্টা করবেন। কি বুঝার চেষ্টা করবেন? যে আপনার জন্য খাইবারের যুদ্ধতে একজন বেদুইন, তিনি আপনার জন্য বেদুইন যখন ইসলাম গ্রহণ করলো, তখন ও কিন্তু ওর নসিবে খাইবারের যুদ্ধটা এসেছিল, তখন ও কিন্তু খাইবারের যুদ্ধতে অংশ নিয়েছিল। গেল খাইবারের যুদ্ধতে, তখন আল্লাহ রসুল খবর দিল যে শোনো, এই বেদুইনকে যে গানিমাতের মাল তোমরা যখন ভাগ করবে, তখন ওই বেদুইনটারও যেন ভাগ হয়। সাহাবীরা বললেন যে আল্লাহ রসুল, আপনার কথাকে অস্বীকার করব না, আমরা অবশ্যই এই বেদুইনের জন্য আমরা ভাগটা রাখবো, আমরা যে বন্টন করব, তো কিছু অংশ আমরা তাকেও দিব, সমান সমান ভাগ হবে। ভালো করে শুনছেন তো আপনারা? এবার দেখেন কত মজার হাদিস। তখন যখন ভাগ করতে 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 ওই বেদুইনটাকে যখন ভাগ দিয়েছে, তখন হাতে ওই ভাগটা নিয়ে নবীজির কাছে চলে গেছে। নবীজিকে বলছেন, আল্লাহ পাকের রাসূল গো, এই যে গানিমাতের মাল, এটা যে আপনি ভাগ দিতে বলেছেন, সাহাবীরা তাই করেছে, তো আমি গানিমাতের মালের জন্য ইসলাম গ্রহণ করিনি। এই খালতিপুর গ্রামের মানুষেরা, দারিয়াপুর গ্রামের মানুষেরা, আলিপুর গ্রামের মানুষেরা সবাই বলবে এটা একটা লোভী মুসলমান ইসলাম গ্রহণ করলো আর গানিমাতের মালটাকে তাড়াতাড়ি নিয়ে নিল। তো দুনিয়ার মানুষ জানবে যে এই লোকটা হলো কে, না তো লোভের লোক একটা। এ মুসলমান কেমন, না তো লোভী মুসলমান, যে টাটকা মুসলমান হলো আর ইসলাম আপনার কবুল করে জিহাদের ময়দান গেল, আর গানিমাতের মালটাকে সে আপনার ভাগ নিয়ে নিল। নবীজি গো, আমি এই গানিমাতের মালটা কোসমিন কালা আমি নিব না। সঙ্গে সঙ্গে নবীজি বলছেন, তাহলে তুমি কি চাও? নবীজি গো, আমি জিহাদের ময়দান যাব, আর জিহাদের ময়দানে গিয়ে আমি যেন ইসলামকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য, দ্বীনকে রক্ষা করার জন্য আমি ফিল্ডে নেমে পড়ব। কোন কাফের সুযোগ পাবে, আর সুযোগ পেতে পেতে যখন আমার এই কণ্ঠনালীতে একটা তীর মারবে, আর তীর মারতে গেলে নবীজি গো, আমি সঙ্গে সঙ্গে জমিনে পড়ে যাব। আর আপনার মুখ থেকে বলতে শুনেছি, মানুষ যদি শহীদ হয়ে মারা যায় তাহলে বিনা হিসাবে জান্নাত যাবে, কিয়ামতের দিন তাদের মান মর্যাদা বেশি হবে। নবীজি গো, আমি গনিমতের মাল নিব না, আমার একটাই লোভ, আমার একটাই লালসা, যে অমুসলিম আমাকে তীর মারবে আর ওই তীরের আঘাতে আমি দুনিয়া ছেড়ে আমি চলে যাব, কিন্তু গনিমতের মাল আমি নেব না। বলেন সুবহানাল্লাহ। আমি গনিমতের মাল নেবেন আল্লাহ পাকের রাসূল। তখন ওই সাহাবী কথা, তখন আল্লাহ রাসূল বলছেন, এই ব্যক্তি তুমি কান খোলা শোনো, এটা যদি তোমার সত্যি নিয়ত হয়, আমি নবীজি দোয়া করে দিলাম, জিহাদের ময়দানে তুমি নামবে, তোমার কণ্ঠনালীতে তীর লাগবে, আর তুমি শহীদ হয়ে মারা যাবে, বিনা হিসাবে তুমি জান্নাত যাবে। এরে মুসলমান, খালদিপুরে গ্রামের মানুষেরা, ওই ব্যক্তিটা কতটা তার ঈমান, যে আপনার ঈমানকে সাথে নিয়ে জিহাদের ময়দান গেল, কণ্ঠনালীতে তীর লেগে শহীদ হয়ে গেল। মালের তার লোভ ছিল না, তার শহীদ হওয়ার লোভ ছিল। আমি আপনাকে বলবো, আল্লাহ আপনাকে ধন দিয়েছে, মাল দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আপনাকে বলি না যে ইসলামের জন্য আপনি জান দিয়ে দেন, আপনি ইসলামের জন্য নিজের জানটা কোরবান করে দিন। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন, বান্দারে, আমি তোমাকে যা দিয়েছি তুমি এতে থেকে আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আল্লাহর প্রশংসা করো। যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, সেই আযাবে তোমাদেরকে গ্রেফতার হতে হবে। কাজেই ওই বেদুইনের মতো মানের লোভ করিও না, শহীদ হওয়ার লোভ করো, জান্নাতে যাওয়ার লোভ করো। তাহলে যখন তুমি জান্নাতে যাওয়ার লোভ করবে, অবশ্যই আল্লাহ তাআলা তোমার আমলকে আল্লাহ তাআলা কবুল করবেন। কাজেই মা, বোন, বাবা, ভাই, আমি আপনাকে বলি,
পারি না যে ইসলামের জন্য জানটা দিয়ে দেন, আল্লাহ আপনাকে যা দিয়েছে আপনি ওতে থেকেই আল্লাহর রাস্তাতে আপনি দান করুন। কেন আপনাকে বলছি, নবীজি আমার আয়েশার কামরাতে শুয়ে আছেন, আর নবীজি আয়েশার কামরাতে শুয়ে নবীজির চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল বইছে। আয়েশা বলছেন, নবীজি আপনি কেন কাঁদছেন? তখন নবীজি বলছেন, আয়েশা রে, দুটা লোকের কথা আমার মনে এসেছে, একটা নাম খাদিজা আর আরেকটা নাম আবু তালেব। আমার চাচা বলেছিল মক্কাতে কোন বাপের মাজাল নাই যে আমি বেঁচে আছি আমার ভাতিজার গায়ে কাঁচড় লাগাবে। আমার চাচা চলে গিয়েছে দুনিয়া ছেড়ে, তো কি আমাকে এখন এই ব্যাপারটা বলবে? আর আরেকজনের জন্য কাঁদছি, তার নাম খাদিজা। আমার কত ভালোবাসা বিবি ছিল যে খাদিজা আমাকে বলতো, নবীজি গো আপনাকে কাঁদতে হবে না, টেনশন নিতে হবে না, বাপের বাড়ির যে মালগুলিন পাবো ওই মালগুলিনকে আমি নিয়ে এসে নিজের নাকের বানাবো না, নিজের কানের বানাবো না, নিজের হাতের বানাবো না, পায়ের পাতা বানাবো না, গলার হার বানাবো না, সোনার আমি চাঁদি আমি সোনা আর চাঁদিকে বানাবো না। নবীজি গো ওই বাপের বাড়ির মাল নিয়ে এসে জিহাদের ময়দানে তারা কি অবস্থা আছে ওখানে আমি খাদ্য পৌঁছাবো, অস্ত্রের প্রয়োজন হতে গেলে আমি অস্ত্রের ব্যবস্থা করে দিব। নবীজি গো আপনাকে টেনশন নিতে হবে না। তো আয়েশা রে শোনো, আমার খাদিজাও কবরে চলে গিয়েছে, কে সহযোগিতা করবে দিন আর ইসলাম কে? খাদিজা কে মসজিদ বানাবে, কে মাদ্রাসা বানাবে, কে আপনার এই ধনমাল দিয়ে সহযোগিতা করবে? আমার চাচা চলে গিয়েছে দুনিয়া ছেড়ে, মক্কাতে কেউ যদি আমাকে একটু কথা বলে চোখ রাঙিয়ে, তাহলে আমার ব্যাপারে আমার পক্ষ হয়ে কে বলবে যে মোহাম্মদকে গালি দিও না? কাজেই আমার এই গভীর নিশীতে আমার বিবি খাদিজা আর আমার চাচা আবু তালেব এই দুইজনকে আমার মনে পড়েছে।